ভাইয়া যেটা প্রথম যে জিনিসটা হচ্ছে যে বিসিবিতে যেই এই মুহূর্তে আপনারা যখন কাজ করছেন আপনি আমার ক্যামেরাতে একদিন বলেছিলেন যে আপনারা খুব একটা স্বস্তিদায়কভাবে কাজ করতে পারছেন না। আপনার কি মনে হয় যে বর্তমানে গভর্নমেন্ট চেঞ্জের পরে সব সিচুয়েশন চেঞ্জের পরে অ্যাকচুয়ালি আপনারা স্বস্তির মতো কাজ করতে পারবেন সামনের দিনগুলো? আমি ওটা জানি না এখনও, তার কারণ হচ্ছে যে আমরা যেভাবে আগে কাজ করছিলাম এখনও সেভাবেই কাজ করছি। এখন বর্তমান সরকার, আমি এখন একটু আগেও বলেছি এখনও আবার বলছি যে আমরা একটা নির্বাচিত বোর্ড, এই সরকার যেটা এসছে সেটাও একটা নির্বাচিত সরকার। প্রত্যেকটা নির্বাচিত সরকার তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, কিছু নর্মস থাকে, সেই নর্মস অনুযায়ী চলে। আমরা একটা বোর্ড, আমরা আমাদের নর্মস অনুযায়ী চলবো এবং সেই সরকার বিবেচনা করবে কিভাবে কি চলতে হবে। আমরা আমাদেরটা বিবেচনা করে আমরা আগে যেভাবে চলছিলাম এখনও সেভাবে চলছি। আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। থেকে কোনো প্রকার হস্তক্ষেপের সংখ্যা আপনারা করেন কিনা? আমি এখনও এই ধরনের কোনো কিছু দেখছি না। সংগঠকরা বলছে যে এই তারা মামলাতে জিতে এই মানে দেশে যাবে। যারা বলছে তারা বলছে, তাদের কথা তো আমি আটকে রাখতে পারবো না। মামলা নিয়ে আপনাদের আসলে আমাদেরও মামলা নিয়ে কোনো ধরনের নেই। তার কারণ হচ্ছে যে যখনই একটা কোর্টের কিছু একটা থাকে সেটা নিয়ে কথা বলা হচ্ছে সাবজুডিস। আমি সাবজুডিসে কোনো কথা বলতে রাজি না। নাজমুল ভাই, আপনি বললেন যে নির্বাচিত সরকার এসছেন, নির্বাচিত সরকারের যিনি এখন স্পোর্টস স্টেট মিনিস্টার, তিনি কিন্তু আগেও বলে এসছেন, এখনও বলছেন যে আসলে এই বোর্ডের বৈধতা নিয়ে আসলে একটা প্রশ্ন আছে। তো এই নীতি নির্ধারক পর্যায় থেকে যখন এরকম আসে তখন আমার মনে হয় উনি আগে বলেছেন, এখন মনে হয় একই কথা বলেননি। তার কারণ হচ্ছে মানে সরকারে থাকার আগে এবং সরকারে থাকার পরের কথার ভিন্নতা থাকে। মানে উনি আগে যেভাবে বলেছেন হয়তো উনি এখন সেভাবে নিশ্চয়ই বলছেন না। আমি জানি না উনি কীভাবে বলবেন না বলবেন, তবে এই বিষয়ে আমার আসলে ব্যক্তিগত কোনো মতামত নেই। তার কারণ হচ্ছে রেসপন্সিবল জায়গা থেকে রেসপন্সিবল অনুযায়ী রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলাটা প্রয়োজন, সেটা বলতে পারলে ভালো। সেটা মনে করেন আপনাদের এন্ড থেকে রেসপন্সিবল কথাগুলো বলা হয়? কারণ গতকালই একটা টিভিতে দেখছিলাম যে আপনার এক কলিগ আসিফ আকবর তিনি বলছিলেন যে আসলে প্রতিমন্ত্রী যিনি তিনি ফাটাকেষ্ট, তিনি হিরোইজম করতে চেয়েছেন। এটা কি রেসপন্সিবল মনে করেন? এটা আমি যেহেতু ওখানে ছিলাম না, আমি বলতে মানে পারবো না। পাবলিক টিভিতে বলেন। আমি বলতে পারবো না। হচ্ছে তার ব্যক্তিগত মতামত, সে কীভাবে বলেছে না বলছেন সেটা আমি দেখিনি, আমি বলতেও পারবো না, আপনারা তো এটাও আশা করেন যে আপনাদের এন্ড থেকেও যেন রেসপন্সিবল করেন। অবশ্যই প্রত্যেকে আশা করি প্রত্যেকে তার রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলে। সাকিবের ফেরার ব্যাপারটা আসলে মেম্বার বলছেন যে আপনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী হতে পারেন, যদি মন্ত্রণালয়ের কাছে এখন ওই অফারের সাথে আমি এখন পর্যন্ত এই বিষয়ে আমার কোনো মতামত নেই। তার কারণ হচ্ছে যে ব্যক্তিগতভাবে যে বলেছে সে হয়তো তার মতো করে বলেছে, আমার কাছে এই ধরনের কোনো কথা আসেনি। এবং আমি সত্যিকার অর্থে আমি মনে করি না আমি একটা বোর্ডে সাধারণ একটা ক্রিকেট বোর্ডে একটা ফাইন্যান্সিয়াল দেশের অর্থনীতি চালানো, আমি মনে করি না আমার ওই যোগ্যতা এখনো হয়েছে। আসিফ নজরুল বলছে যে এটা বিসিবি সিদ্ধান্ত বিশ্বকাপে না। এটা ডক্টর আসিফ নজরুল বলেছে, উনি কখন কি বলেছে সেটা ওনার ব্যক্তিগত মতামত। আমার এইখানে কোনো ধরনের মতামত নেই। না, আমাদের এখানে কোনো